একদিকে শ্যামা সুন্দরী খাল ভরাট, অন্যদিকে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাপনার পাশাপাশি পরিষ্কার কার্যক্রম না থাকায় বৃষ্টিতে জলাবদ্ধতার শিকার রংপুর মহানগরীর অনেক এলাকা। দুর্ভোগের কোনো শেষ নেই এলাকাবাসীর। এ বিষয়ে রংপুর ইঞ্জিনিয়ার পাড়ার শ্যামা সুন্দরী খালের পাড় থেকে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী শাহরিয়ার মিম। মিম, আপনার কাছ থেকে আসলে এলাকাবাসীর দুর্ভোগের কথা জানতে চাই, কি বলছেন তারা? ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুর নগরীর ইঞ্জিনিয়ার পাড়া এলাকায়, অর্থাৎ শ্যামা সুন্দরী খালের পাড়ে। মূলত রংপুরের যে ফুসফুস বলা হয় বা লাইফলাইন বলা হয় এই শ্যামা সুন্দরী খালকে, রংপুরের যে ফুসফুস বলা হয় বা লাইফলাইন বলা হয় এই শ্যামা সুন্দরী খালকে, এই খাল দিয়ে যখন ঝড় বৃষ্টির সময় যে নগরীর যে পানিগুলো থাকে সেই পানি নিষ্কাশনের কিন্তু ব্যবস্থা এই খাল দিয়েই হওয়ার কথা। তবে যদি একটু ক্যামেরার চোখে আপনাকে দেখাই যে এই খাল এখন আর খাল নেই, এই খাল ভরাট হয়ে এই যে গেল কয়েকদিনে যে 400 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রংপুর শহরের যে নিম্নাঞ্চল প্রায় 20টি এলাকা যে পানির নিচে তলিয়ে গিয়েছিল প্রায় হাঁটু পানি, এই যে পানিগুলো বের হয়ে যাবে তার কোনো অবস্থা নেই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে খালে পলি জমে গেছে, অর্থাৎ ময়লা আবর্জনা এখানে ভরে গেছে, খালটি সংকুচিত হয়েছে, এখান থেকে পানি বের হতে পারছে না। আবার অন্যদিকে যদি একটু আপনাদেরকে দেখাই, অন্যদিকে দেখতেই পাচ্ছেন যে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে এই খাল। এই খালকে দখলমুক্ত করা, এই খালকে আসলে দূষণমুক্ত করা বা ময়লা আবর্জনা এখান থেকে পরিষ্কার করা কোনো পদক্ষেপই নিচ্ছে না জেলা প্রশাসন কিংবা রংপুর সিটি কর্পোরেশন, যার ফলে সামান্য বৃষ্টিতে বর্ষার আগেই রংপুর নগরীর মানুষ কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট পানিবন্দী হয়ে পড়ে। বিশেষ করে একদম শহরের মানুষ যারা শ্যামা সুন্দরী খালের দুপারের যারা বাসিন্দা, এই রংপুর নগরীর জুম্মাপাড়া, মুন্সিপাড়া এবং এছাড়া ইঞ্জিনিয়ার পাড়া, এছাড়াও কেরামতিয়া জামে মসজিদের পিছনে আরও একটি এলাকা রয়েছে। তো সব কিছু মিলে যে তারা কিন্তু পানিবন্দী হয়ে পড়ে। সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, সাধারণ মানুষ বলে সরকার যায় বা মেয়র আসে মেয়র যায়, পরিবর্তন কিন্তু শ্যামা সুন্দরী খালের হয় না। এই শ্যামা সুন্দরী খালকে নিয়ে প্রতি বছর ভোটের রাজনীতি হয় সিটি কর্পোরেশনের, কিন্তু শ্যামা সুন্দরী খালের খনন ঠিকভাবে হয় না। আর একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে গেল অর্থ বছরে যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে ড্রেনগুলো যে তৈরি করা হয়েছে সেই ড্রেনগুলো অপরিকল্পিত, অর্থাৎ সড়কের থেকে উঁচু করে সড়কে পানি জমে গেলে পরবর্তীতে কিন্তু ড্রেন দিয়ে যে পানি নিষ্কাশন হবে তারও কিন্তু ব্যবস্থা থাকে না। তো সব কিছু মিলে এই কারণেই জলাবদ্ধতা তৈরি হয়। তো এই ছিল রংপুর থেকে আমার কাছে সর্বশেষ।